যোগেন্দ্রনাথ ব্যানার্জি বলেন, যদি তিনি সত্যিকারে একজন হিন্দু বিদ্বেষী হতেন তাহলে একজন হিন্দুকে কেন তার সেনা প্রধান বানিয়েছিলেন। নারী বিদ্বেষী হিন্দুরা যখন পুরো ভারতবর্ষে সতীদাহ নামক এক অমানবিক নির্যাতন নারীদের উপর চালাচ্ছিল, সেই সতীদাহের বিরুদ্ধে সর্বপ্রথম আওয়াজ তুলেছিলেন এবং আইন প্রয়োগ করেছিলেন আওরঙ্গজেব। প্রশ্ন যখন উপমহাদেশে ইসলামী শাসন নিয়ে, তখন সম্রাট আওরঙ্গজেব অথবা বাদশাহ আলমগীরের কথাই মাথায় চলে আসে। তিনি শুধু শাসকই নয়, বরং জনতার শাসক ও ন্যায়পরায়ণতার দীপ্ত মশাল ছিলেন। তার ৪৯ বছরের শাসন আমলে ভারতীয় উপমহাদেশকে ন্যায়পরায়ণতা থেকে শুরু করে পৃথিবীর বৃহত্তম অর্থনীতির পটভূমি বানিয়েছিলেন। প্রশ্ন হলো, তাহলে কেন এখন তাকে বিশ্বমঞ্চে জনবিদ্বেষী শাসক হিসাবে দেখানো হচ্ছে? চলুন তার সত্যতা জানতে ফিরে যাই ১৬৫৮ খ্রিস্টাব্দ। যখন তার পূর্বে এবং তার শাসনামলের প্রথম দিকেও উগ্র হিন্দুত্ববাদীরা প্রবল এবং ব্যাপক দুর্ধর্ষ ছিল। সম্রাট শাহজাহানের রাজত্বকালের সপ্তম বর্ষ পর্যন্ত উগ্র হিন্দুত্ববাদীরা এতটা প্রবল ছিল যে তারা মসজিদ ভেঙে মন্দির করত। তারা মুসলিম মেয়েদেরকে জোরপূর্বক তুলে নিয়ে আটকে রাখত এবং তাদেরকে বিবাহ করত। অথচ তারাই আজ আওরঙ্গজেবের মতন মহান শাসকের উপর মিথ্যা দোষারোপ চাপাচ্ছে। যেমনটি রিচার্ড অ্যামিটন বলেছিলেন, বাংলায় সম্রাট আওরঙ্গজেব যে কোনো মোগল শাসকদের চেয়ে বেশি মন্দির নির্মাণ করে দিয়েছিলেন। মার্কিন ইতিহাসবিদ অড্রে ট্রাস্কা তার বই আওরঙ্গজেব দ্য ম্যান অ্যান্ড দ্য মিথ বইয়ে লিখেছিলেন যে আওরঙ্গজেব হিন্দুদের ঘৃণা করতেন এবং মন্দির ধ্বংস করতেন বলে যে দাবি করা হয় তা সম্পূর্ণই ভুল। নগেন্দ্রনাথ ব্যানার্জি বলেন, যদি তিনি সত্যিকারে একজন হিন্দু বিদ্বেষী হতেন তাহলে একজন হিন্দুকে কেন তার সেনা প্রধান বানিয়েছিলেন। নারী বিদ্বেষী হিন্দুরা যখন পুরো ভারতবর্ষে সতীদাহ নামক এক অমানবিক নির্যাতন নারীদের উপর চালাচ্ছিল, সেই সতীদাহের বিরুদ্ধে সর্বপ্রথম আওয়াজ তুলেছিলেন এবং আইন প্রয়োগ করেছিলেন আওরঙ্গজেব। ট্রাস্কারের মতে এটা একটা ভুল ধারণা যে আওরঙ্গজেব হাজার হাজার মন্দিরকে ধ্বংস করেছে। এমনকি তার সময় এমন কোনো ঘটনা ঘটেনি যা হিন্দুদের গণহত্যা হিসাবে বলা যায়। সত্যিকার অর্থে আওরঙ্গজেব তার রাজত্বের অনেক উঁচু উঁচু পদে হিন্দুদেরকে বসিয়েছিলেন। তিনি যে কর হিসাবে অমুসলিমদের থেকে জিজিয়া নিতেন, হিসাব করলে দেখা যায় যে মুসলিমদের থেকে জাকাত নেওয়ার তুলনায় অনেক কম। এভাবেই ইতিহাসকে বিকৃত করে এবং বিকৃত ইতিহাসকে মুসলিমদের উপরে চাপিয়ে দিন দিন মুসলিম নিধন চালাচ্ছে এই উগ্র হিন্দুত্ববাদীরা।